বায়োমলিকুলস চ্যাপ্টার কার্বোহাইড্রেট দিয়ে স্টার্ট হবে, তিনটে পার্টে হবে। বায়োমলিকুলসের তিনটে পার্ট আছে, কার্বোহাইড্রেট, প্রোটিনস অ্যান্ড নিউক্লিক অ্যাসিড। তো আজকে কার্বোহাইড্রেটের পার্টটা আমরা ফিনিশ করার চেষ্টা করব। কার্বোহাইড্রেট তিনটে পার্ট আছে। কার্বোহাইড্রেট ক্লাসিফাই করা যায় তিন রকম হবে, একটা হচ্ছে মোনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড অ্যান্ড পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড কোনটা? যেই মলিকুলসের ভিতরে কার্বোহাইড্রেটের একটাই মলিকুলস আছে, মানে একটাই ইউনিট আছে, অনলি ওয়ান ইউনিট, দ্যাট ইজ মনোস্যাকারাইড। যেটা আমাদের সিলেবাসে যেগুলো আমাদের আছে সেটা পড়তে হবে। দ্য এক্সাম্পল ইজ গ্লুকোজ, ফ্রুক্টোজ, ইট মে বি ফ্রুক্টোজ, রাইবোজ, এগুলো। অলিগোস্যাকারাইড কি জিনিস? একটা মলিকুল যেটা এর থেকে একটু ভাস্ট হবে এবং ওর ভেতরে কটা থাকবে? মিনিমাম 2 থেকে 10টা, 2 to 10 ইউনিটস থাকবে। মোনোস্যাকারাইডসে 2 to 10 ইউনিটস থাকবে, তাহলে সেটাকে আমরা অলিগোস্যাকারাইডস বলবো। ইট মে বি বাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ইউ ক্যান সে ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড। ডাই মানে কি দুটো মনোস্যাকারাইডের ইউনিট গ্লাইকোসাইডের লিঙ্কেজ দিয়ে অ্যাটাচড হয়ে গেল, তাহলে সেটাকে আমরা বলবো অলিগোস্যাকারাইড। ডাইস্যাকারাইড যদি তিনটে এরকম মনোস্যাকারাইড ইউনিট অ্যাটাচ হয়ে যায়, বা স্মলেস্ট ইউনিট যেটাকে আমরা বলতে পারি, সেটা যদি অ্যাটাচ হয় তাহলে ট্রাই, টেট্রা, পেন্টা এই করে করে অলিগোর আন্ডারে আছে 2 to 10 ইউনিটস। তার মধ্যে মেনলি আমাদের যেগুলো সিলেবাসে আছে সেটা হচ্ছে ল্যাকটোজ, মল্টোজ, মেনলি এগুলো আছে আমাদের সিলেবাসে। এক্সাম্পল হিসাবে এগুলো তোমাদের জানতে হবে এবং স্ট্রাকচার জানতে হবে। পলিস্যাকারাইড কি আছে? পলিস্যাকারাইড হচ্ছে মোর দ্যান 10 ইউনিটস, মানে বুঝতেই পারো কত বড় চেইন হতে পারে। পলিমার, পলিস্যাকারাইড বলতে পারি এটা পলিমার, বায়োমলিকুলসের পলিমার, যেখানে মোর দ্যান 10 ইউনিটস থাকবে মনোস্যাকারাইডসের বা স্মলেস্ট ইউনিটের। ঠিক আছে, মোর দ্যান, গ্রেটার দ্যান 10 ইউনিটস, সব স্ট্রাকচার আমরা দেখবো এখন। তো তাদের এক্সাম্পল কি হতে পারে? স্টার্চ হতে পারে, সেলুলোজ হতে পারে, এগুলো আমাদের সিলেবাসে আছে, এগুলো নিয়ে আমরা পড়বো। স্টার্চ, সেলুলোজ, ঠিক আছে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা মিস করে গেলাম, অলিগোস্যাকারাইডের যেটা বললাম 2 to 10 ইউনিটস, মেনলি ল্যাকটোজ আর মল্টোজ যে এক্সাম্পল দিলাম সেটা হচ্ছে বাইস্যাকারাইড বা ডাইস্যাকারাইড তোমরা বলতে পারো। তার মধ্যে থেকেও সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে সুক্রোজ। এটা বেশি আসে এক্সাম্পলে, সুক্রোজ ড্র করতে দেয়। ঠিক আছে, সুক্রোজ ইট মিনস কেন সুগারে যেটা থাকে সুক্রোজ, এটা একটা ডাইস্যাকারাইড। ওটাকে ভাঙলে কী কী ইউনিটস হয় আমরা আজকে দেখব, এগুলোই আমাদের সিলেবাসে রয়েছে। ঠিক আছে, তো ফার্স্টে স্ট্রাকচারালি এদেরকে ড্র করা যাক, স্ট্রাকচার নিয়ে স্টার্ট করা যাক। তো এই যে মনোস্যাকারাইড স্টার্ট হচ্ছে কোথা থেকে? ফার্স্ট মনোস্যাকারাইড কোনটা? ফার্স্ট মনোস্যাকারাইড হচ্ছে সবচেয়ে স্মলেস্ট ইউনিট। যদি বলা হয় সবচেয়ে স্মলেস্ট কার্বোহাইড্রেট মলিকুল কোনটা, স্মলেস্ট কার্বোহাইড্রেট মলিকুল কোনটা? দেখো স্ট্রাকচার দেখো। নো ডাউট কাইরাল সেন্টার। তো এই কম্পাউন্ডটা কাইরাল মলিকুল। ঠিক আছে, এর মধ্যে মেইন ফাংশনাল গ্রুপস কোনগুলো আছে? অ্যালডিহাইড আছে, অ্যালকোহল আছে, আর এটাও একটা অ্যালডিহাইড। ঠিক আছে, তো এটার নাম কি? এটা হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড, গ্লিসারঅ্যালডিহাইড, প্যারেন্ট কার্বোহাইড্রেট মলিকুল। এখান থেকেই সব কিছু আস্তে আস্তে করে চেইন ইনক্রিজ করছে, চেইন লেন ইনক্রিজ করতে করতে অনেক রকমের আমরা কার্বোহাইড্রেট মলিকুল দেখি। এটা সবচেয়ে স্মলেস্ট কার্বোহাইড্রেট। ঠিক আছে, স্মলেস্ট কার্বোহাইড্রেট, 1 মার্কে যদি কোশ্চেন বলবে গ্লিসারঅ্যালডিহাইড। এবার এই গ্লিসারঅ্যালডিহাইডে ডি গ্লিসারঅ্যালডিহাইড হতে পারে, এল গ্লিসারঅ্যালডিহাইড হতে পারে। ডি গ্লিসারঅ্যালডিহাইড কাকে বলবো, এল কাকে বলবো দেখি তো। এই যে কাইরাল মলিকুলটা আমরা ড্র করেছি তার মধ্যে সবচেয়ে মেজর ফাংশনাল গ্রুপ কোনটা, অ্যালকোহল না অ্যালডিহাইড? যদি আইইউপিএসিতে দেখো তাহলে অ্যালডিহাইড হচ্ছে মেজর। আইইউপিএসি যদি করে দেখো তাহলে অ্যালডিহাইড যেটা আছে মেজর, এবং অ্যালডিহাইডটাকে আমরা ওপরে রেখেছি। এই করে আমরা চেনটাকে ঝুলিয়ে দিয়েছি, এবং এই চেন বরাবর কটা কার্বন আছে দেখো, 1 2 3, তিনটে কার্বন আছে। তাহলে চেইন বরাবর কার্বনগুলোকে ঝুলিয়ে দিচ্ছি, লেফট আর রাইটে কোনো কার্বন রাখবো না, লেফট অ্যান্ড রাইটে আইদার হাইড্রোজেন অর ওইচই রাখবো। ঠিক আছে, এই যদি সিস্টেম হয় এবং সিএইচ উপরে থাকে, মেজর ফাংশনের উপরে থাকে, তাহলে যদি এইচটা কাইরাল কার্বনের এইচ লোয়েস্ট, যে কাইরাল কার্বন সে এখানে একটাই কাইরাল কার্বন আছে, তার লোয়েস্ট হাইয়েস্টের কোনো ব্যাপার নেই। তো কাইরাল কার্বনের এইচ যদি লেফটে হয় দ্যাট ইজ কল্ড ডি। ওকে,
দ্যাট ইজ কল্ড ক্যাপিটাল ডি, ডি গ্লিসারেলডিহাইড। যদি ওইদিকে থাকতো তাহলে সেটাকে এল বলতাম। তো ন্যাচারাল কার্বোহাইড্রেট যেগুলো আছে সেগুলো সব ডি হয়, মানে আমরা প্ল্যান্ট থেকে যেই কার্বোহাইড্রেটগুলোকে ডিরাইভড করব সেগুলো সব ন্যাচারাল কার্বোহাইড্রেট এবং সবার স্ট্রাকচার হচ্ছে ডি, সব স্ট্রাকচার হবে ডি। মানে এই কার্বোহাইড্রেটগুলোকে যদি আমি মলিকুল হিসেবে দেখি তাহলে দেখবো এইচটা অলওয়েজ লেফটে থাকবে, এইচটা অলওয়েজ লেফটে থাকবে। আমরা জেনে রাখো, আমি বলবো স্যার এটা কিন্তু ঘুরিয়ে দিলেই রাইট হয়ে যায়, তাহলে লেফট রাইটের মানেটা কি? তাই জন্য যারা জানো না স্টিরিওকেমিস্ট্রি তাদের জন্য বলে দিচ্ছি যে এই লেফটে থাকার মানে হচ্ছে এই যে হাইড্রোজেন আর এই যে ওইচ, এই দুটো অ্যাবাভ দ্য প্লেনে আছে, মানে আমার দিকে উঠে আছে, মানে এই প্লেনের সামনের দিকে মুখ করে আছে। আর এই যে অ্যালডিহাইড আর এই যে অ্যালকোহল এটা বিলো দ্য প্লেন, মানে আমাদের ব্যাক সাইডের ঘরে আছে, এটা ফ্রন্ট সাইডের ঘরে আছে, ব্যাক সাইডের ঘরে আছে, এই অবস্থায় আছে। এবার তুমি বলবে স্যার যে হাইড্রোজেনকে যদি ঘুরিয়ে দিই, দেখো ঘুরিয়ে দিলে কী হয়, দেখো এরকমভাবে বেরিয়ে আছে না, এই দিকে মুখ করে আছে, দেখতে পাচ্ছ? এইচ, এই ব্লু কালারের পেনটা এইচ তোমার দিকে মুখ করে আছে, আর এই ব্ল্যাক কালারের পেনটা ওইচ। এবার তুমি যদি ঘুরিয়ে দাও তাহলে ওটা কোন দিকে চলে গেল? বিলো দ্য প্লেন চলে গেল, মানে ওই দিকে চলে গেল, তাহলে রং অ্যান্সার হয়ে যাবে। ওরমভাবে করবো না আমরা, ঠিক আছে? তো এই অবস্থায় থাকা অবস্থায় এই যে দেখো এই অবস্থায় রয়েছে, হাইড্রোজেন তোমার দিকে আছে, ওইচও তোমার দিকে আছে, তোমার দিকে আছে, এইটাকেই আমরা ধরবো, ঠিক আছে? এবার এটাকে আমরা ঘোরাতেও পারি না, ঘোরালে কিন্তু সেগুলোর অ্যাবাভ দ্য প্লেন থাকলো না। দিস ইজ হরাইজন্টাল লাইন, হরাইজন্টাল লাইন মিনস অ্যাবাভ দ্য প্লেন, দিস ইজ ভার্টিক্যাল লাইন, ভার্টিক্যাল লাইন মিনস বিলো দ্য প্লেন, ঠিক আছে? দিস ইজ ফ্লাইং ওয়েজ কনফার্মেশন। হ্যাঁ, ফ্লাইং ওয়েজ অনেক রকমের কনফার্মেশন হয়, তো যেমন নিউম্যান প্রজেকশন ফর্মুলা হয়, শহর্স হয়, ফিশের হয়, ফ্লাইং ওয়েজ। তো এটা হচ্ছে ফ্লাইং ওয়েজ ফর্মুলা। সেখানে হরাইজন্টালে যেটা আছে অ্যাবাভ দ্য প্লেন, আগে মাথায় ঢুকিয়ে নাও, আর ভার্টিক্যাল যেটা আছে সেটা বিলো দ্য প্লেন। তাহলে হরাইজন্টালটাকে আমাকে ফিক্স রাখতে হবে, এবং হরাইজন্টাল প্লেনের হাইড্রোজেন শুড বি রিমেন ইন দ্য লেফট হ্যান্ড সাইড, তাহলেই সেটাকে ডি বলবো। এটাই ন্যাচারাল অকারিং কার্বোহাইড্রেটস, এবং সবচেয়ে স্মলেস্ট কার্বোহাইড্রেট এর নাম হচ্ছে গ্লিসারেলডিহাইড। এর থেকে আরও বড় হতে পারে চেন, আরও বড়, আরও একটু জেনে নাও। টোটাল নাম্বার অফ কার্বন আছে 3টে, ঠিক আছে? চলো তাহলে এটার নাম কি? আর এখানে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, তাহলে এটার এক্স্যাক্টলি কোন ক্যাটাগরির আন্ডারে পড়বে? এটাকে বলা হবে অ্যালডিহাইডের জন্য অ্যালডো, 3টে আছে, তাহলে ট্রাই ওস, অ্যালডো ট্রাইওস বলা হবে। অ্যালডো ট্রাই যদি বলে, গিভ ওয়ান এক্সাম্পল অফ অ্যালডো ট্রাইওস। ট্রাই কেন? 3টে কার্বন আছে তাই ট্রাই, ঠিক আছে? অ্যালডিহাইড কেন? অ্যালডিহাইড গ্রুপ আছে তাই অ্যালডো ট্রাইওস কার্বোহাইড্রেটের আন্ডারে এটা পড়লো, বা অ্যালডোজের আন্ডারে পড়লো, অ্যালডোজও বলতে পারি, অ্যালডোজ। অ্যালডোজটা মোর প্রিসাইসলি যদি বলতে হয় তাহলে সেটা হচ্ছে অ্যালডো ট্রাইওস, মোর কারেক্টলি যদি বলতে হয় তাহলে অ্যালডো ট্রাইওস, 3টে আছে। এরকম অ্যালডো টেট্রোজ হতে পারে, 4টে কার্বন থাকলে, তখন যখন চেইন বড় হয়ে যাবে সেটা অ্যালডো টেট্রোজ হয়ে যাবে। চলো বেশি বড় করছি না ক্লাসটা, এখান থেকে আমরা চলে যাচ্ছি এর পরের স্ট্রাকচারটায়। এই স্ট্রাকচারটা অবশ্যই মাথায় রাখুন, এই স্ট্রাকচারটা, ঠিক আছে? এর থেকে বড় স্ট্রাকচার দু রকমভাবে আমরা ড্র করতে পারি, এর থেকে দু রকমভাবে স্ট্রাকচার আমরা ড্র করতে পারি। দেখো আগে একটা কাইরাল সেন্টার ছিল, আমি দুটো কাইরাল সেন্টার করে দিলাম, একটা কাইরাল সেন্টারের জায়গায় দুটো কাইরাল সেন্টার করে দিলাম। দুটো মলিকুল কেন ড্র করছি? নিশ্চয়ই কারণ আছে। দুটো মলিকুল ড্র করার কারণ হচ্ছে এই যে লোয়েস্ট যেটা আছে না, এটাকে বলতে পারি বেস অফ দ্য কম্পাউন্ড, সেটাকে ফিক্স রাখবো, CH2H, H অ্যান্ড OH, এটাকে ফিক্স রাখবো। এখানেও তাই, CH2H, H আর OH, এটাকে ফিক্স রাখবো। এরপরে যে CHO গ্রুপটা আছে না, সেটাকেও ফিক্স রাখবো। CHO উপরে মাথায় যেটা থাকবে, CHO লিখছি আমি, এখান থেকে যারা দেখতে পাচ্ছ না তাদের জন্য জাস্ট একটু, ওপরে CHO আছে, এখানে একটুখানি বুঝে নাও, এখানে তোমাদের রিফ্লেকশন হচ্ছে, CHO আছে, এখানেও CHO আছে। এবার এই CHOর মাঝখানে একটা নতুন কাইরাল সেন্টার অ্যাড হলো, নতুন কাইরাল সেন্টার অ্যাড হলো। এই কাইরাল সেন্টারে আমি H কোথায় বসাবো, OH কোথায় বসাবো? আমরা ফার্স্ট একদম ফার্স্ট কম্পাউন্ডে Hটাকে আমরা লেফটেই রাখছি, তাহলে OHটা অবভিয়াসলি রাইটে হয়ে যাবে। সেকেন্ড কম্পাউন্ডে Hটা আমরা রাইটে রাখছি, OHটা লেফটে হয়ে যাবে। তাহলে এইটা ছিল আমাদের নাম ছিল এটা কি? গ্লিসারেলডিহাইড, ডি, এটা নাম ছিল ডি গ্লিসারেলডিহাইড, এখানে লিখে দিই ডি। এখান থেকে দুটো কম্পাউন্ড জেনারেট করলো,
এটার নামও ডি হবে। কেন? যে লোয়েস্ট কাইরাল কার্বন আছে, লোয়েস্ট বলতে কি বোঝাচ্ছে, এই যে কম্পাউন্ডটাকে আমরা ড্র করেছি তার যে নিচের সবচেয়ে নিচের যে কাইরাল কার্বনটা আছে, আর নাম্বারিং করলে কি হবে, নাম্বারিংও করতে পারো তোমরা। এটাকে নাম্বার 1 দেবো আমরা, কার্বন নাম্বার 1, এটা কার্বন নাম্বার 2, এটা কার্বন 3, এটা কার্বন 4, এখানেও নাম্বার দেবো কার্বন 1 2 3 4। তাহলে এখানে 4টে কার্বন আছে, এখানেও আমার কাছে 4টে কার্বনই আছে। এই 4টে কার্বনের মধ্যে 2টো কার্বন হচ্ছে কাইরাল, কোনটা? কার্বন 2 অ্যান্ড কার্বন 3, এখানেও তাই কার্বন 2 কার্বন 3। এদের মধ্যে যে হাইয়েস্ট নাম্বার যেটা রয়েছে সেটা কি 3। এই 3 যে কার্বনটা আছে তার হাইড্রোজেন কোথায় আছে, লেফটে আছে না রাইটে আছে? অবভিয়াসলি লেফটে আছে, তাহলে কম্পাউন্ডটার নাম অবশ্যই হবে ডি, ডি দিয়ে হবে, এটাও তাই হবে ডি দিয়ে হবে। কি আমি বলছি, গ্লিসারল্ডিহাইড থেকে যে 2টো কম্পাউন্ড জেনারেট করে, দ্যাট ইজ ফার্স্ট কম্পাউন্ড হচ্ছে এরিথ্রোজ, সেকেন্ড কম্পাউন্ড হচ্ছে 3-ওজ। ক্লিয়ার? ডি এরিথ্রোজ, ডি 3-ওজ। ওকে, মাথায় রেখো। আচ্ছা, এটার আরেকটা নাম কি, কোন ক্যাটাগরি আন্ডারে পড়বে? 4টে কার্বন আছে তাই এটাকে বলবো টেট্রোজ। কি বলবো? টেট্রোজ। কি টেট্রোজ? অ্যালডো টেট্রোজ। কেন? অ্যালডিহাইড গ্রুপটাও তো রয়েছে, তাহলে এটার নাম হচ্ছে অ্যালডো টেট্রোজ, ক্যাটাগরি আন্ডারে পড়বে। ঠিক আছে, এবার এই এরিথ্রোজকে যেটা রয়েছে এখান থেকে আমি একটা কার্বন আবার ইনক্রিজ করবো, জাস্ট কার্বন চেইন ইনক্রিজ হচ্ছে, একটা করে কার্বন অ্যাড হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যালডো টেট্রোজের পরে যেগুলো তৈরি হবে এগুলো কি হবে? অ্যালডো পেন্টোজ তৈরি হবে। তো অ্যালডো পেন্টোজ কি কি হতে পারে আমরা দেখি, এখান থেকে 2টো ফার্স্টে ড্র করি। এখানে আই থিঙ্ক দেখতে পাচ্ছ, ভিজিবল হচ্ছে, কতটা ভিজিবল না হতে পারে, এখানে করছি 1 2 3। তাহলে কি কটা হয়ে গেল আমাদের? 3টে কাইরাল সেন্টার হয়ে গেছে। কটা থেকে স্টার্ট করেছিলাম? 2টো থেকে স্টার্ট করেছিলাম, এখানেও তাই করে দিচ্ছি 1 2 3, 3টে। এখানেও তাই করবো, এখান থেকেও 2টো আসছে, ধরে নাও 1 2 3 1 2 3। হ্যাঁ, এটা থেকে 2টো 1 2, এটা থেকে 2টো 1 2। তাই দেখা যায় বেসটাকে ঠিক রাখবে, বেস মানে নিচ থেকে ঠিক রাখবে, CH2H। ওকে, এখানেও তাই করছি আমরা, এটাকে একটুখানি জাস্ট দেখার সুবিধার জন্য তোমরা দেখে। ঠিক আছে, তাহলে CH2H যা যা রয়েছে তাই রাখবো। CH2H, এখানে লেফটে H আছে, H আছে, OH আছে, OH আছে। এখান থেকে যেহেতু এটা জেনারেট করেছে এটাও তাই হবে, CH2H H H OH OH। ওকে, আর এখান থেকে যে 2টো স্টার্ট করছে এখানে কি আছে? CH2H আছে নিচে। ওকে, H OH OH H H OH। ক্লিয়ার? এখানেও তাই। CH গ্রুপটা তো কমন দিতেই হবে, CH মিন্স অ্যালডিহাইড গ্রুপ। ঠিক আছে, এইবার আমার এই কাইরাল সেন্টারটা এখন আমরা ফিল আপ করিনি, H আর OH দিয়ে ফিল আপ করতে হয়। আর যে প্রথম যে কম্পাউন্ড আমরা ড্র করবো এখানেও তাই করেছিলাম, ফার্স্ট কম্পাউন্ডে H অলওয়েজ লেফটে রাখবে, অলওয়েজ লেফটে রাখবে ফার্স্ট কম্পাউন্ডে। ফার্স্ট কম্পাউন্ডে আমরা Hটাকে লেফটে রাখলাম, OHটাকে রাইটে রাখলাম। তাহলে সেকেন্ড কম্পাউন্ডে কি হবে? অল্টারনেটিভটা করবো। এখানেও তাই, ফার্স্ট কম্পাউন্ডে Hটাকে আমরা লেফটে, OHটা রাইটে। এখানেও তাই, OHটা। ক্লিয়ার? এবার নামগুলো জেনে রাখো। এই যে ফার্স্ট কম্পাউন্ড যেটা তৈরি হচ্ছে দ্যাট ইজ অ্যালোজ। কি অ্যালোজ বলবো? এটার নাম দেবো ডি অ্যালোজ। এটার নাম লিখো ডি অ্যালোজ। সব ডি কেন? যে কাইরাল সেন্টার আছে নাম্বারিং করে দাও 1 2 3 4 5। 5টা কার্বনের মধ্যে যে লোয়েস্ট যেটা রয়েছে সেই যে কাইরাল সেন্টারটা আছে সেই কাইরাল সেন্টারটা এই লেফটে আছে, তাহলে ডি অ্যালোজ। এটার নাম কি হবে? ডি অ্যালট্রোজ, অ্যালোজ অ্যালট্রোজ। ঠিক আছে, স্যার আমরা একটু ভুল বলেছি, অ্যালোজ অ্যালট্রোজ না, এটার নাম হচ্ছে, প্রথমটার নাম হচ্ছে রাইবোজ। ওকে, এটার নাম হচ্ছে অ্যারাবিনোজ, এটার নাম হচ্ছে জাইলোজ, এটার নাম হচ্ছে লাইসোজ। সবকটা আগে কিন্তু ডি বলছি, রাইবোজ, দিস ইজ রাইবোজ, অ্যারাবিনোজ, জাইলোজ অ্যান্ড লাইসোজ। এই হচ্ছে আমাদের 4টে কম্পাউন্ড।
আর তার মধ্যে রাইবোজটা খুব ইম্পর্টেন্ট, রাইবোজটা কিন্তু খুব আসবে, হ্যাঁ, ড্র করতেও দিতে পারে স্ট্রাকচার অফ রাইবোজ, কারণ আমরা এরপর নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচার করব, যেখানে ডিএনএ আছে, আরএনএ আছে, তো ওখানে কি হয় ডিঅক্সি রাইবোজ, নর্মাল রাইবোজ, ঠিক আছে, এগুলো দরকার হয়, এগুলো স্ট্রাকচারগুলো জেনে রেখো। তাহলে এটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়ছে এগুলো? টোটাল 1 2 3 4 5 5টা কার্বন আছে, তাই এটার নাম হবে অ্যালডো পেন্টোজ, এগুলো সব অ্যালডো পেন্টোজ, আর এই হচ্ছে অ্যালডো টেট্রোজ। ক্লিয়ার? তাহলে অ্যালডো টেট্রোজ আর অ্যালডো পেন্টোজ দুটো জিনিসই তোমরা জেনে গেলে, ওভার দেখা যাচ্ছে। এবার এই যে চারটে স্ট্রাকচার ড্র করেছি, এই চারটের থেকে আমি চেইনটাকে ইনক্রিজ করতে পারি, মানে 5টা কার্বন ছিল সেখান থেকে বাড়িয়ে আমরা 6টা কার্বন করতে পারি, ঠিক আছে। তাহলে প্রত্যেকের থেকে দুটো করে কার্বন, প্রত্যেকের থেকে দুটো করে কম্পাউন্ড জেনারেট করবে, তাহলে ওভারঅল আমরা 8টা কম্পাউন্ড পাবো। সেটাও দেখে নেওয়া যাক সেই 8টা কম্পাউন্ড কী আছে। ফার্স্টে স্ট্রাকচারগুলো সম্পর্কে একটা আইডিয়া দরকার, তারপরে আমরা হায়ার কেমিস্ট্রিতে ঢুকবো, যেখানে আমরা ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড এগুলো আমরা জেনারেট করতে পারি, ঠিক আছে। আই থিঙ্ক তোমাদের জন্য ভিজিবল হচ্ছে। এবার দেখো এই যে কম্পাউন্ডটা ছিল, এই কম্পাউন্ডটা কমপ্লিটলি ভিজিবল হচ্ছে। এই যে কম্পাউন্ড আছে, এখান থেকে আমি আবার দুটো কম্পাউন্ড জেনারেট করবো, এখান থেকে দুটো কম্পাউন্ড জেনারেট করবো। তাহলে দুটো কম্পাউন্ডের জন্য আমাকে এইটা ছোটো করে ড্র করতে হবে। 1 2 3 4, এখানে 3টে কার্বন কার্বন ছিল, এখানে তাহলে নিশ্চয়ই 4টে কার্বন কার্বন হবে। 1 2 3 4, এখান থেকেও তাই দুটো হবে, তাহলে এখান থেকে 1 2 3 4, এখান থেকেও তাই 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে। তাহলে কায়দা কি, ড্র করবো কি করে? ড্রয়িং ভাবে করতে হয়, যা আছে তাই ড্র করে দাও। এইচ এইচ এইচ, ওকে। তাহলে এগুলো কি হবে? ওইচ ওইচ ওইচ, CH2H, যেরকম আছে সেরকম লিখে দিল। তাহলে পাশের কম্পাউন্ডটা কি হবে? পাশেরটাও তাই হবে, এইচ এইচ এইচ, ওইচ ওইচ, জাস্ট আমরা বেসটা ড্র করছি, যেরকম ছিল সেরকম ড্র করছি। আর CHও ছিল, CH ড্র করছে। একটা নতুন কাইরাল কার্বন শুধু এই জায়গাটায় জেনারেট হয়ে যাবে, নতুন কাইরাল কার্বন শুধু এই জায়গাটায় জেনারেট। তাহলে এখানেও তাই হবে, এইচ এইচ, আচ্ছা যা যা আছে এইচ এইচ, কি আছে ওইচ, এইচ এইচ ওইচ, ঠিক আছে। এখানে তাহলে কি হচ্ছে? ওইচ ওইচ এইচ, এইচ ওইচ ওইচ, CH2H CH2H, ঠিক আছে। আজ কি আছে? এখানে CHO আছে, এখানে কি আছে? CHO আছে, এখানে কি আছে? CHO আছে, CHO CHO CHO, CH2H CH2H, ঠিক আছে। এখান থেকে যে কম্পাউন্ড দুটো তৈরি হচ্ছে আমরা ড্র করে নিয়েছি, এখান থেকে যে দুটো হয়ে গেছে। এবার এখান থেকে যে দুটো কম্পাউন্ড আমরা ড্র করার চেষ্টা করবো, এইচ ওইচ এইচ আছে, ঠিক আছে, এইচ ওইচ এইচ, এখানে তাই দাও এইচ ওইচ এইচ, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? ওইচ হবে, অল্টারনেটটা বসবে, এইচ হবে ওইচ হবে। আচ্ছা ওই জায়গাটা খালি রাখি, পরে ওটাকে ফিল আপ করছি, ওইচ। এবার এই কম্পাউন্ড থেকে যে দুটো স্টার্ট হচ্ছে সেই দুটো কি কি? এইচ ওইচ ওইচ, এইচ ওইচ ওইচ, এখানেও তাই এইচ ওইচ ওইচ। অল্টারনেটিভগুলোর পাশে কি হবে? ওইচ হবে, এইচ হবে, এইচ হবে, এইচ হবে, এইচ হবে, ওইচ হবে, ঠিক আছে। এবার আমাদের কি কাজ? এবার আমাদের কাজ হচ্ছে এই কম্পাউন্ড থেকে যে দুটো জেনারেট করলো, এই কাইরাল কার্বনগুলোকে এবার ফিল আপ করতে হবে এইচ আর ওইচ। প্রথমটাতে এইচ অলওয়েজ লেফট হ্যান্ড সাইডে, এটা রাইট হ্যান্ড সাইডে। তাহলে এটার অপোজিটটা কি হবে? ওইচটা এখানে, এইচটা এখানে, এখানেও তাই এইচ ওইচ ওইচ এইচ, এইচ ওইচ ওইচ এইচ, এইচ ওইচ ওইচ এইচ, হলো। এটাই হচ্ছে আমাদের কাইরাল কার্বন। তাহলে কতগুলো টোটাল নাম্বার অফ কার্বন আছে দেখি, এখানে দেখে নাও কতগুলো টোটাল নাম্বার অফ কার্বন আছে, যেখানে একটা দেখে নাও। 1 2 3 4 5 6, 6টা কার্বন। তাহলে কম্পাউন্ডের নাম কি হবে? অ্যালডো, অ্যালডিহাইড গ্রুপটা আছে, এর নাম কি হবে? অ্যালডো হেক্সোজ,
ওই ক্যাটাগরিটা হচ্ছে অ্যালডোহেক্সোস, প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে, সেটা আমরা উপরে ড্র করে দিচ্ছি। প্রথম যে কম্পাউন্ডটার নাম হচ্ছে সেটা হচ্ছে অ্যালোজ, এটা একটু আগে আমরা মিস্টেকেলি লিখে ফেলেছিলাম এখানে। এটার নাম কি ডি অ্যালোজ, এটার নাম কি ডি অ্যালট্রোজ, অ্যালট্রোজ, ঠিক আছে। এই কম্পাউন্ডটা খুব ফেভারিট কম্পাউন্ড, এটা খুব আসবেই, এটা হচ্ছে এটা দিয়ে আমাদের সারা জীবনের কাজ, এটা ডি গ্লুকোজ। তারপরে কম্পাউন্ডের নাম কি হবে তাহলে ডি গ্লুকোজ ম্যানোজ, ঠিক আছে, ম্যানোজ, ঠিক আছে। এই কম্পাউন্ডের নাম কি হবে ডি গুলোজ, এটা হচ্ছে ডি আয়োডোজ। এই কম্পাউন্ডের নাম কি ডি গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ লাগবে আমাদের, যখন আমরা ল্যাকটোজ জেনারেট করবো তখন আমাদের গ্যালাক্টোজ লাগবে, ডি গ্যালাক্টোজ, ডি কি হলো অ্যালোজ, অ্যালডোজ, গ্লুকোজ, ম্যানোজ, গুলো, ডাইজোজ, গ্যালাক্টোজ, টেলোজ, শেষ হচ্ছে তো, টেল হয়ে গেল ব্যাপারটা, এটা দিয়ে টেলোজ দিয়ে আমরা শেষ করলাম, ঠিক আছে। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট যেগুলো সেটা হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজের স্ট্রাকচারটা এখনই মেমোরাইজ করে নিতে পারো, গ্লুকোজ নিয়ে আমাদের কাজ। আর আমাদের কাজ হচ্ছে গ্যালাক্টোজ নিয়ে, গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ, এই দুটো খুব আসে আমাদের কাজে লাগবে যখন আমরা ড্রাই স্যাকারাইড ড্র করতে চলে যাবো না, এইটুকু মাথায় রাখো। এইগুলোর হাওয়ার্ড প্রজেকশন ফর্মুলা দেখাতে হবে। এখন যে প্রজেকশন ফর্মুলাগুলো দেখলে এগুলো জাস্ট 2 ডাইমেনশনাল স্ট্রাকচার দেখলে, মানে উপর থেকে কম্পাউন্ডের উপর যদি আলো ফেলা হয় যে ছায়াটা হবে, যে শ্যাডোটা হবে, দ্যাট ইজ 2 ডাইমেনশনাল, সেটা ফিশার প্রজেকশন ফর্মুলা। এতক্ষণ যা দেখলে তোমরা এগুলো সব কি ছিল, ফিশার প্রজেকশন ফর্মুলা ছিল। এই প্রত্যেকটা ফিশার প্রজেকশন ফর্মুলারই আবার হাওয়ার্ড প্রজেকশন ফর্মুলা হয়, মানে সাইক্লিক স্ট্রাকচার ড্র করা যায়, সেই সাইক্লিক স্ট্রাকচারগুলো আমরা এখানে ড্র করার চেষ্টা করবো, ঠিক আছে। মেইনলি আমাদের যে দুটো কম্পাউন্ড লাগবে সেই দুটো কম্পাউন্ডেরই আমরা দেখবো, চেষ্টা করবো সাইক্লিক স্ট্রাকচার কি করে ড্র করা যায়। একটা হচ্ছে গ্লুকোজ, একটা হচ্ছে গ্যালাক্টোজ। দেখো গ্লুকোজটাকে আমরা এখানে ড্র করে নিচ্ছি আরেকবার, গ্লুকোজটাকে 1 2 3 4 H H OH H, এখানে অ্যালডিহাইড গ্রুপ আছে, OH H OH OH, ওকে। তাই টোটাল নাম্বার অফ কার্বন কটা আছে এখানে, 1 2 3 4 5 6। এখানে কি হয়, যখন আমরা গ্লুকোজকে ওয়াটারে ডিজলভ করি সঙ্গে সঙ্গে কি হয়, 6 মেম্বার রিং ফর্মেশন হয়, মাথায় রাখো কি বলছি, 6 মেম্বার রিং ফর্মেশন হয়। কিভাবে হবে, এই যে নাম্বার 5 এ আমার কাছে যে OH গ্রুপটা রয়েছে সেই OH গ্রুপটা কি এই যে অ্যালডিহাইড গ্রুপ, যেখানে এই কার্বন, এই অক্সিজেনটা ডেল্টা নেগেটিভ, কার্বনটা ডেল্টা পজিটিভ, এই OH গ্রুপটা গিয়ে কার্বনে অ্যাটাক করে এবং বন্ডটা খুলে যায়। তাহলে এই যে বন্ড অ্যাটাকটা করলো, এটা তো প্ল্যানার একটা স্পিসিস না, অ্যালডিহাইড মানে কি প্ল্যানার, এরকম প্ল্যানার স্পিসিস, প্ল্যানার। তাহলে দুটো ফেজ থেকে অ্যাটাক করা যেতে পারে, প্ল্যানার কম্পাউন্ডের দুটো ফেজ থেকে অ্যাটাক করা যেতে পারে, এখানেও অ্যাটাক করা যেতে পারে, ব্যাক ফেসেও অ্যাটাক করা যেতে পারে। তাহলে প্ল্যানার কম্পাউন্ডে যদি এরকম থাকে, এরকম যদি ড্র করি, তাহলে এখান থেকেও অ্যাটাক করতে পারে, এপাশ থেকেও অ্যাটাক করতে পারে। এই ওয়েসটা যদি এপাশ থেকে অ্যাটাক করে তাহলে বন্ডটা খুলে যাবে লেফট হ্যান্ড সাইডে, সেটা একটা প্রবাবিলিটি আছে। সেটা কি হতে পারে আমরা একটুখানি ড্র করে নিই। দুটো প্রবাবিলিটি আছে বলছে, যদি এটা এই সাইড থেকে অ্যাটাক করে তাহলে ওয়েসটা ব্যাক সাইডে মানে লেফট হ্যান্ড সাইডে হয়ে যাবে, তাহলে সেই কম্পাউন্ডটা কিরকম দেখতে হবে, 1 2 3 1 2 3 4 5 1 2 3 4 5 6 to OH, ঠিক আছে। তাহলে এখান থেকে কি আসছে, H H OH H, এটুকু তো থাকলোই। এবার যে নতুন যে কার্ডাল সেন্টারটা জেনারেট হচ্ছে সেটা কিরকম ভাবে হবে, এই যে ওটা, এই ওটা কিভাবে গেছে দেখে নাও ভালো করে। এই ওটা এখান থেকে এসছে, ধরুন এতটা বাড়িয়ে দিলাম আমরা, এই ওইটা এখানে অ্যাটাক করেছে, রাইট হ্যান্ড সাইড দিয়ে অ্যাটাক করেছে। তাহলে ওইটা কোথায় চলে গেছে, লেফট হ্যান্ড সাইডে চলে গেছে। তাহলে এরকম একটা প্রবাবিলিটি আছে। এটাকে একটু হলো অ্যাটাক করে না, দেখি 1 2 3 4 5 6। এটা কিন্তু কোনো কার্ডাল সেন্টার না, এটা কোনো কার্বনই না, জাস্ট এটাকে ঘুরিয়ে ড্র করার জন্য। এটা কিরকমভাবে করা থাকে, বেঁকিয়ে রাখতে পারো, তাহলে বেশি বুঝতে সুবিধা হবে। জাস্ট এই অক্সিজেনটা কি বেঁকে গিয়ে এখানে অ্যাটাক করছে এটাই বোঝাচ্ছে, এটা কিন্তু কোনো কার্বন না। কার্বন কটা আছে, 6টাই আছে, 1 2 3 4 5 6। আমি নাম্বারিংও করে দিচ্ছি এখানে, 1 2 3 4 5 and 6। শুধু এটা বোঝানোর জন্য, যদি রাইট থেকে অ্যাটাক হয় তাহলে ওয়েস্টটা লেফটে চলে যাবে,
এইচটা রাইটে বসবে, এটা ওয়ান অফ দ্য প্রবাবিলিটি। ঠিক আছে, সেকেন্ড প্রবাবিলিটি কী হবে, এটারই উল্টো হবে, ওইচ রাইট হ্যান্ড সাইডে, এইচ লেফট হ্যান্ড সাইডে। তাহলে ওটা কীরকম দেখতে হয় এটাও দেখে নাও। 1 2 3 4 5, ওকে। ওকে, তাহলে কি আছে এখানে, এইচটা ওইচটা রাইট হ্যান্ড সাইডে, এইচ ওইচ এইচ এইচ ওইচ এইচ ওইচ এইচ টু ওইচ। এই দুটো কম্পাউন্ড জেনারেট হতে পারে যদি যদি গ্লুকোজের এই 5 নাম্বারে যে ওইচটা আছে সেইটা গিয়ে যদি কার্বনে অ্যাটাক করে, তাহলে এটা দুরকমভাবে খুলতে পারে। দেখেন এটা নাম্বারিং করে নিই, 1 2 3 4 5 and 6। তাহলে একটা হতে পারে নতুন যে কাইরাল কার্বনটা জেনারেট করলো, দিস ইজ দ্য নিউ কাইরাল কার্বন সাইক্লিক। এটা লেফট হ্যান্ড সাইডে হতে পারে একটা ওইচ, রাইট হ্যান্ড সাইডে একটা হতে পারে ওইচ। মাথায় রাখবেন, যদি রাইট হ্যান্ড সাইডে ওইচ হয়, রাইট হ্যান্ড সাইডে যারা আছে তারা বিলো দ্য গ্রুপ মানে সরি বিলো দ্য প্লেন হয়, হ্যাঁ নিচের দিকে হয়, নিচের দিকে হয়, এটাকে বলা হয় আলফা। এবং অন্য যেটা রয়েছে সেটাকে বলা হয় বিটা। ঠিক আছে ব্যাপারটা। 6 মেম্বার রিং তৈরি হচ্ছে এখানটা, 6 মেম্বার রিংকে বলা হয় পাইরানোস। অনেক কিছু জানা আছে এখানে, নতুন জিনিস দেখতে পাবে। 6 মেম্বার যে রিং জেনারেট করলো দ্যাট ইজ অলসো কল্ড পাইরানোস। কি বলছে এটাকে, পাইরানোস বলছি। তাহলে এখান থেকে আমাদের পাইরানোস ফর্ম হচ্ছে। কি পাইরানোস, গ্লুকোপাইরানোস। যেটা ফর্ম হচ্ছে তার নাম কি, গ্লুকোপাইরানোস। ঠিক আছে, কি গ্লুকোপাইরানোস জেনারেট করছে, ওই গ্রুপটা লেফটে আছে মানে অ্যাবাভে আছে, অ্যাবাভ বলে সেটা বিটা, এটার নাম কি বিটা গ্লুকোপাইরানোস। মাথায় রেখে নাও। রাইট হ্যান্ড সাইডে যারা আছে, এই যে মাছের কাটার মতো দেখতে পাচ্ছ না, ফিশার প্রজেকশন ফর্মুলা, ফিশার প্রজেকশন ফর্মুলা রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা বিলো দ্য প্লেন, লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা অ্যাবাভ দ্য প্লেন। তাহলে বিলো দ্য প্লেনে যদি থাকে তাহলে সেটার নাম হবে আলফা। তাহলে এইটার নাম কি, আলফা গ্লুকোপাইরানোস। এটার নাম কি, বিটা গ্লুকোপাইরানোস। কোনটা কত পার্সেন্টেজে থাকে সেটাও জেনে রাখা দরকার আছে। দুটো জিনিস পাওয়া যায়, একটা আলফা বিটা বলুন। আলফা যেটা পাওয়া যায় এটা একটু কম পাওয়া যায়, এটা 36% পাওয়া যায় ন্যাচারাল অকারিং, এটা তুমি চাইলেও এর পার্সেন্টেজ বাড়াতে পারো না। আর যেটা বিটা পাওয়া যায় সেটা 64% পাওয়া যায়। মানে নর্মাল গ্লুকোজকে যদি আমরা ওয়াটারে ফেলে দিই সেটা অটোমেটিক্যালি পাইরানো স্ট্রাকচার জেনারেট করবে, মানে 6 মেম্বার রিং জেনারেট করবে। এবং 6 মেম্বার রিংয়ের মধ্যে যেটা আলফা হবে সেটা পার্সেন্টেজ কম হবে, 36% নিয়ার অ্যাবাউট, যেটা বিটা হবে সেটা 64% হবে। এবার এগুলো সবারই স্পেসিফিক রোটেশন হয়, কারণ এতগুলো কার্বন রয়েছে। তাহলে যখন আমরা প্লেন পোলারাইজ লাইট পাঠাবো সেই লাইটের একটা রোটেশন হবে, দেখা যাবে। তাহলে এখানে এই কম্পাউন্ডের আলাদা একটা রোটেশন দেখা যায়, কারণ এই কম্পাউন্ডটা স্ট্রাকচারালি ডিফারেন্ট দ্যান দিস কম্পাউন্ড। তাহলে এই কম্পাউন্ডটার যে স্পেসিফিক রোটেশন দেখা গেছে সেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 112 ডিগ্রি পজিটিভ। ঠিক আছে, আর এই যে বিটা যেটা আছে সেটা নিয়ার অ্যাবাউট 19 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার তোমরা অ্যাভারেজ আউট করবে কিরকম, 64% এর 19 ডিগ্রি রোটেশন হচ্ছে। 64% ধরো 100টা মলিকুল আছে, তার মধ্যে 64 খানা মলিকুলের রোটেশন 19 ডিগ্রি, 36 খানা মলিকুলের রোটেশন 112 ডিগ্রি। তাহলে অ্যাভারেজ করে দেখবে তোমরা, এটা ক্যালকুলেশন করে কত হয় দেখবে। অ্যাভারেজ যে স্পেসিফিক রোটেশন দেখায়, মানে মিক্সচারের যে স্পেসিফিক রোটেশন, দ্যাট ইজ অলওয়েজ 52.7 ডিগ্রি পজিটিভ। ঠিক আছে, দ্যাট ইজ কল মিউটার রোটেশন। আমরা বলবো মিউটার রোটেশন পরে আসছি, তার আগে মিউটার রোটেশন আলাদা ক্লাস হবে। আপাতত এগুলো জেনে রাখো যে মিক্সচারটা এরকম দেখা গেছে। ঠিক আছে, গ্লুকোজের মধ্যে যদি এরকম ওয়াটার মিডিয়ামে যদি আমরা রেখে দিলে গ্লুকোজ এরকম গ্লুকোপাইরানোস স্ট্রাকচার জেনারেট করবে। এই যে গ্লুকোপাইরানোস স্ট্রাকচারগুলো জেনারেট করলে এটা নর্মাল ফিশারে ড্র করা হয়েছে। এবার এটাকে আমরা হাওয়ারতে ড্র করবো। দেখি হাওয়ারতে ড্র করলে কিরকম দেখতে হয়। বায়োমলিকুল স্ট্রাকচার ড্রয়িং দিয়ে সব কিছু আছে, যদি এগুলো একবার ড্রয়িং করে নিতে পারো, প্র্যাকটিস করে নিতে পারো, খুব টাফ না। প্রথম দেখলে মনে হয় বাবা এত বড় বড় স্ট্রাকচার কিচ্ছু না, জাস্ট ড্রয়িংগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখন কাজ কি, আমাদের এখন এই যে কম্পাউন্ডগুলো দিয়ে দেওয়া হয়েছে এইটাকে আমরা হাওয়ারতে ড্র করে দেবো, খুব সহজভাবে দেখতে পাবে কিরকম। এই হচ্ছে 6 মেম্বার, এই হচ্ছে আমার 6 মেম্বার। অক্সিজেন যেটা আছে সেটাকে আমরা এখানে ড্র করবো। কোন অক্সিজেন, এটা এই অক্সিজেন। এই অক্সিজেনের সাথে আমার কাছে 1 2 3 4 5 আমরা ড্র করে নেব। 1 2 3
দিস 5, ঠিক আছে। এই অবস্থায় আমরা এই হচ্ছে কার্বন সেন্টারগুলো রাখবো, প্লাস প্লাস দিয়ে করবো, আর একটা কম্পাউন্ড ড্র করবো। এখানে কি আছে 2 3 4, ঠিক আছে। নাম্বারিং এখানেও করে নেওয়া যাক, দিস 1 2 3 4 5, পাঁচটাই কার্বন কার্বন আছে কিন্তু 1 2 3 4 5 আর 6টা CH2H। তাহলে 6 এ কি আছে CH2H, আমরা এখানে ড্র করে দিই CH2H, এটাও CH2H, দিস ইজ আওয়ার নাম্বার 6, নাম্বার 6 কার্বন, এটাও নাম্বার 6, ঠিক আছে। এক নম্বর যেটা আছে না এখানে লেফটেরটা, যেটা বিটা গ্রুপে পাওয়া যাচ্ছে, এক নম্বর যেটা আছে রাইট হ্যান্ড সাইডে যা গ্রুপ আছে সব আমরা নিচে লিখবো, বিলো দ্য প্লেন লিখবো, মানে নিচের গুলোতে লিখবো। একে কি আছে HOH HOH সব রাইটে আছে, এগুলো কোথায় যাবে, নিচে যাবে। কিভাবে যাবে, একে HOH HOH সব নিচে গেল। তাহলে অপোনেন্টে কি আছে OH OH হয়ে গেল আমার। তাহলে এটার নাম কি, এটাও বিটা গ্লুকোপাইরানোজ। পাইরানোজ কেন, 6 মেম্বার রিং, এটাকে পাইরানো বলা হয়, দেখে নাও, দিস ইজ কল্ড পাইরান। এই কম্পাউন্ডটার নাম আদার দেন পাইরান, বাট কি হয়েছে, ডবল বন্ডগুলো রিডিউসড হয়ে গেছে হাইড্রোজেন দিয়ে, তাই এটার নাম হচ্ছে পাইরানোজ, ঠিক আছে। এখানে কি হচ্ছে দেখা যায়, রাইটে যা আছে সব নিচে আসবে, OH, তাহলে লেফটে কি আছে OH, ঠিক আছে, OH আছে, দেখে না একবার ঠিকঠাক, ওকে, OH, এটা কি, এটা আলফা গ্লুকোপাইরানোজ, এটা পাওয়া যায় একটু কম, দ্যাট ইজ 36%, এটা একটু বেশি পাওয়া যায়, এটা 64%। স্পেসিফিক রোটেশনও বলে দেওয়া হয়েছে এবং মিক্সচারের রোটেশনও বলে দেওয়া হয়েছে। এই স্ট্রাকচারগুলো খুব জানা দরকার। এই স্ট্রাকচার না জানার পরে ডাইস্যাকারাইড ড্র করতে পারো। হঠাৎ করে তোমাদের যদি বলা হয় যে একটা হাওয়ার্থে স্ট্রাকচার ড্র করো, কার, আলফা গ্লুকোপাইরানোসাইড। আলফা মানে কি বললাম, বিলো দ্য প্লেন, ভালো করে কোনটা বিলো দ্য প্লেন, এই যে নতুন কাইরাল কার্বন জেনারেট হয়েছে সেই কাইরাল কার্বনের যে OH আছে সেটা বিলো দ্য প্লেন। এই যে কাইরাল কার্বন নতুন যেটা জেনারেট হয়েছে 1 নম্বর, সেটার যে OH সেটা বিলো দ্য প্লেন। এখানে যে নতুন কাইরাল কার্বন জেনারেট হয়েছে সেটার OH-টা হচ্ছে অ্যাবভ দ্য প্লেন, মানে বিটা, বিলো দ্য প্লেন মানে আলফা। এইটুকু বুঝে নিলে এনাফ, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস, এই দুটোর মধ্যে রিলেশন কি, দিস টু ওয়ার্ডস কল অ্যানোমার্স টু ইচ আদার, অ্যানোমার, ঠিক আছে। আলফা আর বিটা একে অপরের অ্যানোমার কেন, এরা কিন্তু পার্মানেন্ট কাইরাল কার্বন না, কারণ যখন আমি ওয়াটারে ফেলছি তখন এরা গ্লুকোপাইরানোজ জেনারেট করে একটা টেম্পোরারি কাইরাল কার্বন জেনারেট করছে। এই কাইরাল কার্বনের মধ্যে ওয়েস্টের যে প্রজেকশন সেগুলো আলাদা, ওই যে ফেস সেটা আলাদা, কেউ লেফটে আছে কেউ রাইটে আছে, দ্যাট ইজ অ্যানোমার, ঠিক আছে। অ্যানোমার কাকে বলছি, নতুন যে কাইরাল কার্বন জেনারেট হচ্ছে সেই কাইরাল কার্বনে এইচ আর OH এর মধ্যে ডিফারেন্স আছে, একটা অ্যাবভ দ্য প্লেন আছে, একটা বিলো দ্য প্লেন আছে। নিশ্চয়ই বুঝতে পারছো, বিলো, এইটা যদি প্ল্যানার সারফেস হয়, একটা চৌকি বা খাট মনে করেন, একটা খাট বা টেবিল, এই টেবিলের ওয়েস্টটা নিচে আছে, দ্যাট ইজ আলফা মানে নিচে, মাথায় রেখে নাও, আলফা মানে নিচে, এটা পার্সেন্টেজও কম, 36% থাকে। বিটা, এই যে প্লেনটা যেটা আছে তার উপরে আছে, দ্যাট ইজ বিটা, এটা বেশি থাকে, এটা 64% থাকে। এইগুলো জাস্ট মাথায় রেখে নাও, তাহলেই হবে। চলো নেক্সট এপিসোডে আবার দেখা হচ্ছে, আজকের মতো একটু।